হ্যালো বন্ধুরা, কুসুমি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এখন বাজে রাত 3:30 আর আমি এখন রেডি হয়ে বসে আছি। পুজো দিতে যাবো, আমাদের এখানে রক্ষাকালী পুজো হয়, তো পুজো দিতে যাবো বলে পুরো রেডি হয়ে বসে আছি। বাড়ির কাকি, দুই কাকি শাশুড়ি, ননদ, যা, এদের সাথে যাবো বলে বসে আছি। সবাই রেডি হচ্ছে, তাই আমিও রেডি হয়ে বসে থাকলাম। এখন বাজে পুরো, আমি উঠেছি 3টে, 3:30 বাজে এখন। সবাই রেডি হলে আমরা এখন বেরিয়ে পড়বো। দেখো বন্ধুরা, রাত 3:30 বাজে, আর এই যে আমার মেয়ে কীভাবে ঘুমিয়ে আছে দেখো, ও ঘুমিয়ে থাকবে। তো বন্ধুরা, এখানে আমি মায়ের মন্দিরে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে। এই জায়গাটা একটা আরতি করতে হয়েছে, তো এখানে আমরা বেদিতেই জল ঢালবো। মাকে এখন নিয়ে আসা হয়নি, মা সেই রাতের বেলাতেই আসে। মা সেই রাতের বেলাতে আর সন্ধেবেলাতেই আসে। সন্ধ্যে 6টার পরে মা বেদিতে আসে। এই বেদিতে পুজো, জল ঢেলে পুজো দেয়, কিছু করে। তো 12টা 1টার পর থেকে দুপুর বন্ধ করে দেয় পুজো দেওয়া। তারপর মা পুরো জায়গাটা শুকনো হয়, শুকনো হওয়ার পরে তারপরে রাত্রেবেলা মাকে নিয়ে আসে। তো আমি হয়তো রাত্রেবেলা ভিডিও করতে পারবো না, কারণ রাতে মায়ের ভিডিও হয়তো করতে দেবে না, প্রচুর লাইন পড়ে। তো লাইন দিয়ে আমরা ঠাকুর দেখি না, আমরা সাইড দিয়ে ঠাকুর দেখি। তো অনেক ভোরবেলা, তো অনেক দোকান বসেছে এখানে, অনেক মিষ্টির দোকান, ফুলের দোকান সব বসেছে। যার যার কারোর যদি কোনো প্রয়োজন হয় তো এখান থেকেই মিষ্টি ফুল কিনতে পারবে। তো আমরা পুজো দিয়ে এবার বাড়ি চলে এসেছি। তো আমরা পুজো দিয়ে চলে এসেছি, অবস্থাটা দেখো, মাথা ভর্তি সিঁদুর, হাত পাত সব আলতাতে ভর্তি হয়ে গেছে, শাড়ি ফাড়ি তো সব আলতাতে ভর্তি হয়ে গেছে। রাতেরবেলা ওখানে পাঠা বলি হয়, সারা রাত ধরে পুজো হয়, সারা রাত ধরে মেলাও থাকে। দেখো সারা হাত ফুল লাল হয়ে গেছে, শাড়িটার অবস্থা খুব খারাপ। আমি প্রত্যেক বছর এই শাড়িটাই পরে যাই। রাতে আমরা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। তো এখন মেলার দিকে যাই, তো মেলাতে গিয়ে দেখাই কী কী মেলা কেমন বসেছে। এইভাবে দেখি বন্ধুরা, আমরা মন্দিরের ভিতরে পুরো ঢুকেই গেছি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে ভিডিও করতে তো দেয়নি। ঠাকুর একটা ফটো তুলতে পারিনি। সাইড দিয়ে আমরা ঠাকুরটা দেখেছি। প্রচুর লাইন পড়েছে, প্রচুর। ভালো ভালো দোকানপাটও বসেছে, এই একটা মিষ্টির দোকান, অনেক রকমের দোকান বসেছে মেলাতে, যা বসে। মেলাটা যথেষ্ট বড়ই হয়েছে। এবার আমার মেয়ের তো খুব বায়নাই চলছে, বায়না, এটা নেবো ওটা নেবো সেটা নেবো। তো আমরা পুরো মেলাটা আগে ঘুরে নিই। এখানে ওই সবাইকে জল আর এই জলগুলো খাওয়াচ্ছিল। তো আমরা 3জনই জলটা খেয়েছি। তারপরে এখান থেকে এই যে গোপালের জন্য একটা মশারি টাইপের নিলাম। একদম এটা মেলার শেষ প্রান্তে এসেছি আমরা। এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তাই দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে। একদম শেষ প্রান্ত, অনেকটা যেন মেলা বসেছে। এই দোকানটা এবার মেয়ে তখন থেকে বাইরে ধরেছে, ওই স্লেট টাইপের কি আছে, স্লেটটা নেবে, যেটা লিখবে এবং মুছে দেবে। ওই স্লেটটা নেওয়ার জন্য বায়না, এমন কান্নাকাটির মেলাতে শুরু করে দিয়েছে ও। এখানে সেল দিচ্ছে 5 টাকা করে। অনেক কি কিনেছিস দেখি? আইসক্রিম। কি কিনতে হবে? কি কিনতে হবে তাহলে তোমার জন্য? এই লাবুটার দাম বলছে 200 টাকা। দোকান তো ফাইনালি বন্ধুরা, আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি। আর কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো বন্ধুরা। এই একটা
বেশি কিছু তো নিইনি, একটি গলার সেট নিয়েছি আর একটা ক্লিপ, আর এইটা আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এটাই নিয়েছি আমি গোপালের জন্য, আর কিছু নিইনি। আর যা আমার মেয়ে কান্নাকাটি শুরু করেছে বসে। হ্যাঁ এটাই সব কটাই তোর জন্য, ঠিক আছে। আমি ঠাকুরের মুখ দেখাতে পারিনি কারণ ওখানে ভিডিও করতে তো দিচ্ছিলই না। আমরা দেখেছি কিন্তু ভিডিও করতে পারিনি আমি, আর ফটোও তুলতে পারিনি ঠাকুরের। মা হচ্ছে একদিনের জন্য বানানো হয়, তো আমি মায়ের ফটো করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, টাটা। তোকে দেখতে পাচ্ছে।